2013 সালের 15ই ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে রাজধানীর পল্লবীর কালশির পলাশনগরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে রাজীবকে। ওই ঘটনায় রাজীবের বাবা ড নাজিম উদ্দিন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 2014 সালের 29শে জানুয়ারি 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে ফয়সাল বিন নাঈম দীপু, পলাতক আসামি রেদওয়ানুল আজাদ রানাকে মৃত্যুদণ্ড এবং মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোহাম্মদ সাইদ আহমেদ। রায়ে আংশিক সন্তুষ্ট প্রকাশ করলেও আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। আমরা আংশিক খুশি হয়েছি, সম্পূর্ণভাবে খুশি হতে পারি নাই। সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও আমরা আসামি এই আজকের এই আদালতের রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আদালত এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা বিজ্ঞ আদালতে মামলাটি আসার পরে চার্জ ফ্রেম হয়েছে, চার্জ গঠনিত হয়েছে বিগত 21/5/2015 তারিখে। তারপর থেকে অদ্যাবধি 43টা ডেটের মধ্যে আমরা সাক্ষী প্রমাণ সমাপ্ত করে এ পর্যন্ত এসেছি রায় পর্যন্ত, এবং রাষ্ট্রপক্ষ মামলাটি সর্বাত্মকভাবে সম্পূর্ণ সন্দেহের ঊর্ধ্বে থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। রায় প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন রাজীবের বাবা। যারা খুন করেছে, খুনে অংশগ্রহণ করেছে, তাদের যদি ওই প্রাপ্ত বিচারটা না পায়, তাহলে সর্বোচ্চ শাস্তিটা আমরা যদি না পাই, তাহলে আমি মনে করব এই রায় কারো না কারো দ্বারা প্রভাবিত হয়েছে, এই রায় আমি প্রত্যাখ্যান করলাম। এদিকে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের রায়ে দেশের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজকে সেই মামলার রায় বেরিয়েছে। সেখানে আপনারা জানেন যে দুজনের আদালত দুজনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তারপরে আপনার একজনকে দিয়েছেন যাবজ্জীবন, এবং আমার বিশ্বাস, আমি সেটা দেখতেও পাচ্ছি, মানুষের এই হতাশা দূর হয়েছে এবং বিচার বিভাগের উপরে বহুলাংশে আপনার আস্থা বেড়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেখার বিষয় সেটা।